আসলে আমরা সবসময় সব রান্না কিন্তু ভিডিওতে দিতে পারি না। সময় থাকে না বিভিন্ন ব্যস্ততার কারণে। তো আজ আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। রান্না করতে গিয়েই মনে হলো এই রান্নাটা বন্ধুদের সাথে ছড়িয়ে দিতে পারি। কারণ এটা হলো একটু আনকমন রান্না। আমি জানি না সবাই খেয়েছেন কি না। তো হ্যাঁ, বেগুন আর মুরগির গিলা কলিজা রান্না যদি আপনারা খেয়ে থাকেন তাহলে তো অনেক ভালো বুঝে গেছেন যে কতটা ইয়ামি। আর যারা এখনো পর্যন্ত এই রান্নাটা খাননি তারা অবশ্যই আমার ভিডিওটির সাথেই থাকবেন আর শেষ পর্যন্ত দেখে নেবেন। তো চলুন দেখি কিভাবে মুরগির গিলা কলিজা দিয়ে বেগুন আর ছোলার ডাল দিয়ে কিভাবে রান্না করলাম। তো দেখতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ, যারা এই রান্নাটি খেয়েছেন তারাও ভিডিওটি দেখে কমেন্টস করে যাবেন কেমন হয়েছে আমার রান্নাটা। তো বন্ধুরা, আমি শুরুতেই এখানে কিন্তু মুরগির গিলা কলিজা বেশ কয়েকটা মুরগির গিলা কলিজা নিয়ে নিয়েছি। আর এটাকে অফ ক্যামেরায় একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন এটাকে আমি তেলের উপর দিয়ে ভাজতে শুরু করলাম, এটাকে ভেজে নিব। আর হ্যাঁ, দেখেছেন বেগুন ২-৩টা বেগুন কেটে রেখেছি, ধুয়ে রেখেছি, ওটা দিয়ে এটা রান্না করব। আর ১ কাপ পরিমাণ ছোলার ডাল নিয়ে নিয়েছি। আর দেখেছেন সাথে মশলাগুলা কি কি রেডি করে রেখেছি। তো হ্যাঁ, এখন রান্না শুরু করে দিয়েছি। এখন বাকিটাও দেখে নেবেন আশা রাখি। আমার বাসায় মুরগি রান্না করলে দেখা যায় গিলা, কলিজা, গলা যে অবশিষ্ট পার্টসগুলা আছে, যে অংশগুলা, এগুলো কেউই অনেক সময় খেতে চায় না। দেখা যাচ্ছে ২-৩ দিন ঘুরতে থাকে। তো আমি এখন যেটা করি, এটাকে আমি আলাদা করে ২-৩টা মুরগির গিলা, কলিজা, পার্টসপত্র একসাথে হলেই আমি কিন্তু বেগুন দিয়ে রান্না করে থাকি এভাবে। তো এভাবে সহজ উপায়ে যদি আপনারা একবার রান্না করে দেখেন, আশা রাখি আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে। এটা খেতেও যেমন সুস্বাদু তেমন ইয়ামি ইয়ামি। তো এই তো বন্ধুরা, আমি এখানে মুরগি ভেজে রাখার যে তেলগুলা, অনেকখানি তেল, সরিষার তেল দেখতেই পেয়েছেন। তো ওই তেলটা আমি অবশিষ্ট তেলটা দিয়ে এখন আমি মুরগিটা বসিয়ে দেব। কারণ আমি তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম আর মুরগির থেকে তো একটু তেল বের হয়। তো এখন আমি তেলটা গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বড় বড় ৪টা, আর গোটা গরম মশলা, এলাচি ৫-৬ টুকরা, দারচিনি ৫-৬ টুকরা, লবঙ্গ ৭-৮ টুকরা, গোলমরিচ ৭-৮ টুকরা। এটা আমরা আসলে পরিমাণ মতোই দিতে পারি, কারণ সবাই আমরা কম বেশি রান্না করে থাকি। আর এখানে আমি দিয়ে দিয়েছি বড় টেবিল চামচের ২ চামচ রসুন আর ৩ চামচের মতো আদা বাটা বা পেস্ট। তো আর এখানে যেটা দিয়েছি, হলুদ ১ চামচ, লাল মরিচের গুঁড়া ২ টেবিল চামচের মতো। যেহেতু মুরগির মাংস একটু ঝাল ঝাল হলে খেতে ভালোই লাগবে। তো সেই সাথে আমি লবণ দিয়ে দিয়েছি ১ চামচ পরিমাণ। এটা স্বাদ অনুযায়ী যে যার মতো মশলাগুলো আসলে আমরা দিতে পারি। তো এটাকে আমি এখন তেলে ভালোভাবে এটাকে তেলের উপরে মশলাগুলো কষিয়ে নেব। ভালোভাবে ভাজা ভাজা করে নিব। বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশে বিদেশে আমার এই ভিডিওটি দেখছেন, যদি আপনারা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দিন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা লিমাস জার্নি পরিবারে যুক্ত হয়েছেন এবং আমার ভিডিওগুলি দেখে আমাকে অনেক উৎসাহ দেন, অবশ্যই তাদের প্রতি লিমাস জার্নি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। তো এই তো আমি আগে থেকে কেটে রাখা বেগুনগুলোকে এবার মশলার ভেতরে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রান্না কিন্তু চলছে আর সাথে আপনাদের সাথে একটু গল্পও করছি। তো এখন আমি আগে থেকে ১ কাপ পরিমাণ ছোলার ডাল ভিজিয়ে রাখা এটাকে আমি দিয়ে দিয়েছি। এখন এটার সাথেও মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব, তেলের উপরে একটু কষিয়ে নেব বেগুন ও ডাল।
তো এভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মশলাগুলোকে একটু মাখিয়ে নিতে হবে। এরপর আমি এখানে বড় মগের ১ মগ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এটা দিয়েই আমি রান্নাটা কমপ্লিট করব। কারণ বেগুনটা তো একটু নরম তরকারি আর ডালটা এর ভিতরে সেদ্ধ হয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু মুরগির মাংসটা কিন্তু আমি আগে থেকে ভেজে রেখেছি। পানিটা একটু ফুটে উঠলেই মুরগির মাংসগুলো দিয়ে দিব। এখন আমি আবারও ঢেকে দেব কিছু সময়ের জন্য। এবার আমি ঢাকনা উঠিয়ে দেখছি যে কতটা রান্না হয়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পানিটা ফুটে উঠেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি। তো এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন ডালটাও কিন্তু অনেকটা ফুটে উঠেছে। যে সকল বন্ধুরা দেশে ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি ভিডিওটি ভালো লাগে, যদি আমার আরও ভিডিও পেতে চান, অবশ্যই চ্যানেলটিকে লিমাস জার্নিতে সাবস্ক্রাইব করে নিন ও আমার বন্ধু হয়ে যান। তো বন্ধুরা, রান্না প্রায় শেষের দিকে। তো আপনারা যারা এভাবে বেগুন ছোলার ডাল দিয়ে মুরগির বিভিন্ন অংশগুলো রান্না করে এখনো পর্যন্ত খেয়ে দেখেননি, অবশ্যই অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, এখন আমি আবার গরম মশলার গুঁড়ি ও জিরার গুঁড়ি একসাথে করা আমার স্পেশাল মশলা ১ টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিয়েছি। তো দেখেন আমার তরকারিটা কতটা ইয়ামি লাগছে। তো বন্ধুরা, আশা রাখি একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। লিমাস জার্নি সাবস্ক্রাইব করে নিন। তো অনেক ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, সবার প্রতি লিমাস জার্নি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক কৃতজ্ঞতা। এভাবে সহজ উপায়ে অনেক মজাদার একটা রেসিপি আপনারা অবশ্যই একবার হলেও বাসায় রান্না করে খেয়ে দেখবেন। আর হ্যাঁ, দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে। মুরগি গিলা কলিজা বেগুন ও ছোলার ডালের রান্নাটা অনেক ইয়ামি, অনেক মজাদার একটা খাবার। খাবারে বৈচিত্র্যও আনে। এটা দিয়ে আপনারা রুটি পরোটাও খেতে পারেন। অনেক মজাদার একটা খাবার। তো এই তো আমার রান্না শেষ হয়ে আসছে। এখন আমি আমার গরম মশলার গুঁড়িটা আবারও একটু ভালোভাবে দিয়ে দিব। রান্না শেষ হয়ে গেল। তো আমি এখন গরম মশলার গুঁড়ি বেশ খানিকটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে। তো এইভাবে গরম মশলার গুঁড়ি দেওয়ার পরে আবার কিছুক্ষণ আমি ঢেকে রাখবো। একটু নেড়ে চেড়ে মশলাটা আবার একটু মিশিয়ে দিব। তো এভাবে রান্না করলে এটা খেতেও অনেক মজাদার ও সুস্বাদু হয়, অনেক ইয়ামি হয়। তো এখন আমি একটা সার্ভ ডিশে আমি কিছুটা তুলে নিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমন হয়েছে। আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? আর হ্যাঁ, আমার মুরগির গিলা কলিজা বেগুন দিয়ে রান্না, ছোলার ডাল দিয়ে রান্না, এটা রান্নাটা কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আশা রাখি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে।
দেখেন দেখতে কেমন হয়েছে, অনেক ইয়ামি লাগছে না? খেতেও কিন্তু অনেক মজাদার, অনেক ইয়ামি। এভাবে রান্না করলে অবশ্যই ভাতের পরিমাণটা একটু বেশিই লাগবে, কারণ সবাই অন্য আইটেম রেখে এটাই খাবে। অনেক সময় মেহমানদের জন্যও আমাকে এটা করতে হয়। সবাই আমার হাতের বেগুন তরকারি, ইলা কলিজা দিয়ে অনেক পছন্দ করে। Thanks for watching this video, Lima's Journey. Allah Hafiz.